বিশ্বজুড়ে চলা যুদ্ধ সংঘাতে চড়া মূল্য দিচ্ছে কোমলমতি শিশুরা। যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের নতুন প্রতিবেদন বলছে, বিস্ফোরকের কারণে বিশ্বব্যাপী গেল বছর রেকর্ড শিশুর মৃত্যু হয়েছে। গাজা, সুদান, মিয়ানমার, ইউক্রেন ও সিরিয়া জুড়ে চলা সংঘাতে বলি এসব শিশুরা। বেঁচে থাকারও ভুগছে ভয়াবহ মানসিক সমস্যায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শিশু অধিকার রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী করার প্রতিশ্রুতি আজ কেবল কাগজে কলমে সীমাবদ্ধ। উল্টো বিশ্বজুড়ে চলা যুদ্ধ সংঘাতে চড়া মূল্য দিচ্ছে শিশুরা। দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাজ্য ভিত্তিক এই দাতব্য সংস্থা বলছে, গেল বছর গাজা সহ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন, সুদান, মিয়ানমার, ইউক্রেন ও সিরিয়ার সংঘাতে হতাহত হয়েছে প্রায় 12,000 শিশু, যার 70 ভাগই প্রতিপক্ষের বিস্ফোরক অস্ত্রের আগ্রাসনের শিকার। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ক্রমবর্ধমান সংঘাতে অস্ত্রের ঝনঝনানি পৌঁছে গেছে শহর থেকে গ্রামে, ফলে বেড়েছে প্রাণহানি। একসময় স্কুল, হাসপাতাল, খেলার মাঠ আর বসতি সবচেয়ে নিরাপদ বিবেচিত হলেও এখন বিধ্বংসী সব অস্ত্র আঘাত হানছে এসব জায়গায়। গেল কয়েক বছরে সবচেয়ে বেশি শিশু প্রাণহানির সাক্ষী গাজা উপত্যকা, যার পরতে পরতে চাপা পড়ে আছে বহু শিশুর দীর্ঘশ্বাস। 2023 সাল থেকে গাজা জুড়ে চালানো ইসরায়েলি আগ্রাসনে প্রাণ ঝরেছে অন্তত 20,000 শিশুর। পাশাপাশি সবচেয়ে বেশি অঙ্গহীন শিশুর অবস্থানও এই ভূখণ্ডে। ভয়াবহ সংকটের মুখে তাদের মানসিক স্বাস্থ্য। 2023 সাল থেকে সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি গ্রুপ RSF-এর সংঘাতের বলি হয়েছে হাজার হাজার শিশু। গেল বছর দেশটিতে হতাহত হয়েছে প্রায় 2,000 শিশু, আর ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে 70 লাখের বেশি শিশু। অন্যদিকে ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় 2023 সালের তুলনায় 24-এ শিশু হতাহতের সংখ্যা বেড়েছে 70%। নাসরিন আক্তার, চ্যানেল 24।